ঢাকা বোর্ড 2026-এর কোশ্চেনটা হচ্ছে প্রথম অধ্যায়ের কোশ্চেন। স্লাইড ক্যালিপার্স দিয়ে 1 মিটার ঘনবস্তুর পরিমাপ করে নিম্নরূপ তথ্যগুলো পাওয়া গেল, যেখানে মূল স্কেলের ক্ষুদ্রতম 19 ঘরের ভার্নিয়ার স্কেলের 20 ঘরের সমান। আর উদ্দীপকের এ এর মান নির্ণয় করো। তাহলে উদ্দীপক এ হচ্ছে এটা। তাহলে এটার মূল স্কেলের পার্ট দেওয়া আছে গতে দেওয়া আছে। এখানে মূল স্কেলের পার্টকে ক্যাপিটাল এম দ্বারা প্রকাশ করা হয়। এটা 40 সেমি দেওয়া আছে। তারপরে দেওয়া আছে এল দেওয়া আছে দৈর্ঘ্য 14.06 সেমি। তারপর ভার্নিয়ার সমপাতনকে ভি দ্বারা প্রকাশ করা হয়, এটা বের করব। এবার আমার ভার্নিয়ার কনস্ট্যান্টটা সই লাগবে। তাহলে ভার্নিয়ার ধ্রুবক ভিসি ইকুয়াল টু 1 মাইনাস এখানে মূল স্কেলের ক্ষুদ্রতম 19 ঘর ভার্নিয়ার স্কেলের 20 ঘরের সমান। এই কারণে এই 19 ভাগের 20 হবে। তাহলে এটা ক্যালকুলেটরে করলে পাওয়া যাবে 0.05 মিলিমিটার। ভার্নিয়ার কনস্ট্যান্টটা এভাবে বের করা যাবে, ভিসি ইকুয়াল টু এস বাই এন। এখানে এস এর মান হচ্ছে 1 আর এন এর মান হচ্ছে 19 ঘর ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম কত ঘরের সমান, তাহলে 20 ঘর, তাহলে 20 সেম পাওয়া যাবে 0.05। এবার যেহেতু আমার এগুলা সেন্টিমিটারে দেওয়া আছে, তার মানে মিলিমিটারটাকে সেন্টিমিটারে নিতে হবে। তাহলে এটাকে 10 দ্বারা ভাগ করব, 0.05 ডিভাইডেড বাই 10 সেমি। তাহলে এটা 0.005 সেমি হবে। অথবা ক্যালকুলেটরে 5 × 10 ইনভার্স 3 এরকম বের হবে। আচ্ছা, এবার আমার বের করতে বলছে এ এর মান, তার মানে ভার্নিয়ার সমপাতন। তাহলে ভিটা বের করব। ভি ইজ ইকুয়াল টু হোয়াট? ভার্নিয়ার সমপাতনকে ভি দ্বারা প্রকাশ করা হয়, তাহলে ভি ইকুয়াল টু হোয়াট? তাহলে এবার সূত্রটা লিখব। আমরা জানি তাহলে এল ইকুয়াল টু এম প্লাস ভি গুণ ভিসি। এখান থেকে আমার ভি এর মানটা বের করতে হবে। তাহলে সাইডটা চেঞ্জ করব, ইকুয়াল টু এল বা ভি গুণ ভিসি। এখানে এমটা যোগে আছে, তাহলে বিয়োগে পাঠাবো, বা ভি ইকুয়াল টু এল মাইনাস এম ডিভাইডেড বাই ভিসি, ভার্নিয়ার কনস্ট্যান্ট। তাহলে এল এর মানটা হচ্ছে আমার 14.06 মাইনাস, আর ক্যাপিটাল এম এর মানটা হচ্ছে প্রধান স্কেলের পার্ট হচ্ছে আমার 14, আর ভার্নিয়ার কনস্ট্যান্টটা হচ্ছে এটা 0.005। তাহলে এবার এটাকে ক্যালকুলেটরে তুলব। তাহলে 14.06 মাইনাস 14 ডিভাইডেড বাই 0.005। তাহলে ক্যালকুলেটরে 12 পাওয়া যাবে, 12। সুতরাং ভি, সুতরাং উদ্দীপকে এ এর মান হবে 12। এটাই অ্যান্সার। তারপরে কোশ্চেনটা হচ্ছে উদ্দীপকের বস্তুটির আয়তন পরিমাপের আপেক্ষিক ত্রুটি সম্ভব কিনা গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে মতবাদ দাও। তাহলে আয়তন পরিমাপ করা সম্ভব। তাহলে গ নম্বরে তথ্যগুলো লিখব। দৈর্ঘ্য, প্রথম আমাকে দৈর্ঘ্য লাগবে। তাহলে দৈর্ঘ্য এল ইকুয়াল টু, দৈর্ঘ্যটা দেওয়া আছে 14.06 সেমি। তারপর আমার প্রস্থ লাগবে, তাহলে প্রস্থ বি। তাহলে এটা বের করতে হবে, সূত্রটা ছিল এল, এটাকে আমি এল ধরলাম মনে মনে। এল ইকুয়াল টু এম প্লাস ভি গুণ ভিসি। এবার মান বসাবো। তাহলে এম হচ্ছে মূল স্কেল বা প্রধান স্কেল, তাহলে এটা 12 দেওয়া আছে, প্লাস এখানে বি এর মানটা দেওয়া আছে 8 গুণ, আর ভিসিটা আমি 0.005 এই মানটা আমি গ হতে পাই। তাহলে এবার এটা তুলবো ক্যালকুলেটরে। তাহলে 12 প্লাস 8 ইন্টু 0.005, তাহলে এটা 12.04 সেমি। এবার উচ্চতাটা বের করব।
উচ্চতাটা h দেওয়া আছে, সেম সূত্র ইউজ করব m প্লাস v গুণ vc। তাহলে এবার m এর মান হচ্ছে আমার 13 ইনটু v এর মান হচ্ছে 10 ইনটু আর এটা হচ্ছে 0.005। তাহলে এটা ক্যালকুলেটরে তুলব। 13 এটা প্লাস 13 প্লাস 10 ইনটু 0.005। তাহলে এটা হচ্ছে 13.05 সেমি। যেহেতু আমাকে আয়তন বের করতে বলছে, তাহলে আয়তন হচ্ছে আমার, সুতরাং আয়তন হচ্ছে আমার দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা তিনটা গুণ করতে হবে। তাহলে এল বি এইচ, দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। তাহলে দৈর্ঘ্য হচ্ছে আমার, দৈর্ঘ্যের মানটা হচ্ছে 14.06 গুণ, আর বি প্রস্থ হচ্ছে আমার 12.04 গুণ, আর উচ্চতা হচ্ছে 13.05। যেহেতু আয়তন এই কারণে সেন্টিমিটার কিউব হবে, সেন্টিমিটার কিউব। এবার সবগুলা গুণ দেব। তাহলে 14.06 গুণ 12.04 গুণ 13.05। তাহলে এটাকে গুণ দিলে আমি 0.53 সেন্টিমিটার কিউব। এবার সুতরাং কম আয়তনের পার্থক্য, কম আয়তনের পার্থক্যটা, এটা আমি ডেল ধরলাম, ডেল v1। কম আয়তনের পার্থক্যটা বের করব v মাইনাস, থার্ড ব্র্যাকেট দেব। তাহলে এখানে আমার দৈর্ঘ্য ছিল কত, 14.06। কম মানে মাইনাস করতে হবে, এই কারণে মাইনাস। এখানে কত পার্সেন্ট ত্রুটি হয়েছে এটা দেওয়া নাই, যেহেতু সেন্টিমিটারে দেওয়া আছে মানগুলা, তাহলে ত্রুটি আমার মুখস্থ প্লাস মাইনাস 0.5 সেমি হয়। এই কারণে আমি 0.5 বিয়োগ করব। আর যেহেতু আয়তন, এই কারণে দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে এবার প্রস্থটা আমার দেওয়া আছে 12.04 মাইনাস 0.5 ইন্টু, এবার উচ্চতাটা দেওয়া আছে 13.05 মাইনাস 0.5। তাহলে আমার v1 এর মানটা ছিল 2209 মাইনাস। তাহলে এটা এবার সম্পূর্ণ তুলে দেব ক্যালকুলেটরে। 14.06 মাইনাস 0.5 ব্র্যাকেট মিলাবো, তারপর গুণ, আবার ব্র্যাকেট, তারপর 12.0.04, তারপর মাইনাস 0.5, তারপর হচ্ছে 13.05 মাইনাস 0.5। তাহলে এটা ক্যালকুলেটরে তুললে 0.8541 পাওয়া যাবে সেন্টিমিটার কিউব। এবার এই দুটোটা বিয়োগ করব। তাহলে মাইনাস 2209 মাইনাস 1353। তাহলে এটা পাওয়া যাবে 245.2812 সেন্টিমিটার কিউব। কম আয়তনের পার্থক্য মানে, আগে আয়তনটা লিখতে হবে ভি, এটা আয়তনটা ছিল ভি, তারপরে মাইনাস, এবার কম মানে হচ্ছে এই প্রথম যে দৈর্ঘ্যটা ছিল এই দৈর্ঘ্যটা থেকে 0.5 বিয়োগ করব। যেহেতু ত্রুটি নেই এই কারণে সেন্টিমিটারে থাকলে মুখস্থ ত্রুটি হচ্ছে এটা, যেহেতু কম এই কারণে মাইনাস করলাম। সেম ভাবে বাকিগুলা করব। এবার ভি এর মানটা ছিল এটা, এটা বসালাম, তারপরে এই সম্পূর্ণটা ক্যালকুলেটরে তুললে এটা পাওয়া যাবে, তারপরে বিয়োগ করলে এটা। সেম ভাবে এবার বেশি আয়তনের পার্থক্যটা বের করব। সুতরাং বেশি আয়তনের পার্থক্য ডেল v2। বেশি আয়তন বললে আগে v2 এর মানগুলো আগে লিখবো। তাহলে আমার ছিল
14.06 আর বেশি মানে প্লাস 0.5 ইন্টু দৈর্ঘ্য গুণ প্রস্থ, তারপর প্রস্থটা ছিল 12.04 প্লাস 0.5 আর উচ্চতাটা ছিল 13.05 প্লাস 0.5, তারপর মাইনাস, যেহেতু পার্থক্য তার মানে এই আয়তনটা পার্থক্য করব ভি, বেশ আয়তনের বেলা এই ভিটা শেষে লিখব। এবার সবগুলা ক্যালকুলেটরে করব। তাহলে 14.06 প্লাস 0.5 ইন্টু 12.04 প্লাস 0.5 ইন্টু 13.05 যোগ 0.5, তাহলে এটা ক্যালকুলেটরে করলে 2473.9915 পাওয়া যাবে। এবার মাইনাস এভি এর মানটা হচ্ছে এটা 2209.1353 সেন্টিমিটার কিউব। তাহলে এবার এই দুটোটা বিয়োগ করব, মাইনাস 2209.1353, তাহলে এটা বিয়োগ করলে 264.8562 সেন্টিমিটার কিউব পাওয়া যাবে। এবার যেহেতু ডেল ভি টু আর ডেল ভি ওয়ান দুটোটা সমান নেই, তাহলে যেহেতু ডেল ভি ওয়ান ডাজ নট ইকুয়াল টু ডেল ভি টু, তাই বড়টি নেই। এবার আপেক্ষিক ত্রুটিটা আমার বের করতে হবে। সুতরাং আপেক্ষিক ত্রুটি পরিমাপকৃত চূড়ান্ত ত্রুটি ডিভাইডেড বাই পরিমাপকৃত ত্রুটি। আমার পরিমাপকৃত আয়তনটা ছিল ভি, এই যে 2209.1353, আর এখান থেকে চূড়ান্ত ত্রুটি ছিল, এই যে বড়টা নেই, চূড়ান্ত ত্রুটি হচ্ছে আমার বড়টা, তাহলে এটা হচ্ছে 264.8562 ইন্টু 100%। এবার সম্পূর্ণটা ক্যালকুলেটরে তুলব। তাহলে 264.8562 ডিভাইডেড বাই 2209.1353 ইন্টু 100, তাহলে এটা 11.99%। তাহলে 11.99%, এটা হচ্ছে আমার আপেক্ষিক ত্রুটি। এখানে একটি মোটরসাইকেলের ব্যাগ বনাম সময় দেওয়া আছে। এখানে ওয়াই অক্ষ বরাবর ব্যাগ দেওয়া আছে আর এক্স অক্ষ বরাবর সময়টি দেওয়া আছে। কথা বলছে গাড়িটির সমবেগ অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। এখানে সমবেগটা 35 থেকে 25 সেকেন্ড পর্যন্ত নির্দেশ করছে, এই কারণে এখানে লিখব 35 হতে 25 সেকেন্ড সমবেগে তাহলে সমবেগের ক্ষেত্রে আমার ভি লাগবে। তাহলে এখানে ভি এর মান হচ্ছে 6, যে 6 দেওয়া আছে, 6 মিটার পার সেকেন্ড, তারপর আমার লাগবে টাইম, তাহলে 35 মাইনাস 25 সেকেন্ড, তাহলে এখানে বিয়োগ করলে আমি 10 সেকেন্ড পাবো। আর অতিক্রান্ত দূরত্ব s ইকুয়াল টু হোয়াট, তাহলে সূত্রটা হচ্ছে সমবেগের ক্ষেত্রে সূত্রটা হচ্ছে s ইকুয়াল টু vt। তাহলে v এর মান হচ্ছে আমার 6 ইন্টু আর t এর মান হচ্ছে 10, তাহলে 60 মিটার। সুতরাং গাড়িটির সমবেগ অতিক্রান্ত দূরত্ব 60 মিটার, এটাই অ্যান্সার। তারপরে ঘতে বলছে উদ্দীপকের মোটরসাইকেলটির গতিকালে বিভিন্ন অবস্থানে ত্বরণের পরিবর্তন কিরূপ বিশ্লেষণ দাও। তাহলে আমার প্রথম 15 সেকেন্ডের জন্য ত্বরণ বের করতে হবে। তাহলে 15 থেকে 0 সেকেন্ড এর জন্য আমার কি কি তথ্য দেওয়া আছে। তাহলে এখানে 2 আছে, 2টা হচ্ছে আমার আদি বেগ আর এই শেষেরটা হচ্ছে আমার শেষ বেগ। তার মানে ইউ দেওয়া আছে 2 মিটার পার সেকেন্ড আর ভি হচ্ছে 8 মিটার পার সেকেন্ড। তারপর টাইম লাগবে, টাইম হচ্ছে আমার 15 সেকেন্ড। তাহলে ত্বরণটা বের করব। তাহলে a1 ইকুয়াল টু
বি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি, সূত্রটা ছিল আমার এইটা। তাহলে বি এর মান হচ্ছে আমার 8 মাইনাস 2 আর এখানে 15, তাহলে এটা বিয়োগ করলে 6 পাবো আর এটা হচ্ছে আমার 15। তাহলে এটা আমি ক্যালকুলেটরে ভাগ করলে 0.4 মিটার সেকেন্ড ইনভার্স 2 পাবো। এবার আমার বের করতে হবে এবার 25 থেকে 15 সেকেন্ডের জন্য। তাহলে 25 থেকে 15 সেকেন্ড এর জন্য সেম আবার ইউ থাকবে, ভি থাকবে আর টি হচ্ছে আমার এখানে দুটোটা বিয়োগ করলে 10 সেকেন্ড পাবো, 10 সেকেন্ড। তার মানে 15 থেকে 20 এর জন্য আমার আদি বেগটা হচ্ছে আমার এইটা, আর এই 25 হচ্ছে আমার শেষ বেগ। তার মানে আদি বেগ হচ্ছে আমার 8 আর শেষ বেগ হচ্ছে আমার 6, 8 আর এটা হচ্ছে 6 মিটার পার সেকেন্ড। তাহলে এবার এই টুটা বের করব। এবার সূত্র ইউজ করব না, সরাসরি মান বসাবো। তাহলে বি এর মান হচ্ছে 6 আর 8 আর নিচে হচ্ছে 10। তাহলে এটা বিয়োগ করলে -2 পাবো আর এটা হচ্ছে 10। তাহলে এটা ক্যালকুলেটরে করলে -0.2 মিটার। আর তারপর এবার আমার বের করতে হবে 35 থেকে 25 সেকেন্ডের জন্য। তাহলে এটা এখানে লিখবো 35 হতে 25 সেকেন্ড এ, যেহেতু 35 হতে 25 সেকেন্ডে সমবেগ নির্দেশ করে তাই সমবেগ হলে আমার ত্বরণটা 0 হবে, তাই ত্বরণের মানটা হবে আমার 0 মিটার সেকেন্ড ইনভার্স 2। এবার আমার বের করতে হবে 40 থেকে 35 এর জন্য। তাহলে 40 থেকে 35 সেকেন্ড এর জন্য ইউ, ভি আর টি। তাহলে সময়টা হচ্ছে আমার 5 সেকেন্ড আর 35 হতে 40, তাহলে 35 হচ্ছে আমার 6 আর 40 হচ্ছে আমার 8। তাহলে 6 আর এটা 8। তাহলে ত্বরণের মানটা আমি এখানে বের করব। তাহলে আমার ভি মাইনাস ইউ, ভি হচ্ছে 8 মাইনাস 6 আর নিচে হচ্ছে টি এর মানটা 5। তাহলে এটা বিয়োগ করলে আমি 2 পাবো আর নিচে হচ্ছে 5। তাহলে এটা বিয়োগ করলে 0.4 পাবো, 0.4 মিটার সেকেন্ড ইনভার্স 2। লাস্ট আমার 45 থেকে 40 সেকেন্ডের জন্য বের করতে হবে। এটা এখানে করব। 45 হতে 40 সেকেন্ড এর জন্য, তার মানে আমার ইউ থাকবে, ভি থাকবে আর টাইমটা হবে 5 সেকেন্ড। 45 থেকে 40 বিয়োগ করলে তাহলে 40 সেকেন্ড হচ্ছে আমার শেষ বেগটা হচ্ছে 40 সেকেন্ডে আমার আদি বেগটা হচ্ছে 8 আর শেষ বেগটা হচ্ছে 0। তাহলে 8 আর এটা হচ্ছে 0। তাহলে এবার ত্বরণটা বের করব ভি মাইনাস ইউ। তাহলে 0 মাইনাস 8 আর ডিভাইডেড বাই 5। তাহলে -8/5। তাহলে এটাকে যদি ভাগ করি, তাহলে এটাকে ভাগ করলে পাওয়া যাবে 5/16। তাহলে মিটার সেকেন্ড ইনভার্স 2 পাওয়া যাবে। তাহলে গাণিতিক বিশ্লেষণটা হবে আমার প্রথম 15 সেকেন্ডে গাড়িটি সমত্বরণে যাচ্ছে, তারপর তারপর 25 থেকে 15 সেকেন্ডে গাড়িটি সমবন্ধনের নিচের দিকে নামছে, তারপর 35 হতে 25 সেকেন্ড পর্যন্ত গাড়িটি সমবেগে যাচ্ছে, তারপর 40 থেকে 35 পর্যন্ত গাড়িটি আবার সমত্বরণে যাচ্ছে। তারপর লিখবো শেষ 45 থেকে 40 সেকেন্ডে গাড়িটি সমমন্দনের নিচের দিকে নামছে। 4 নং কোশ্চেনটা হচ্ছে +50 কুলম্ব এবং -10 কুলম্ব আধান দুইটি বিন্দু চার্জ এত মিটার দূরে স্থাপন করা হলো স্ট্যান্ড সহ দুইটি ধাতব গোলক এ ও বি কে পাশাপাশি রাখা হলো। এবার গত বলছে চার্জ দুটি সংযোগ সরলরেখার বরাবর কোন অবস্থানে তড়িৎ প্রাবল্য শূন্য হবে। তাহলে কোন অবস্থানে জানি না, এটাকে আমি পি ধরলাম। ধরি চার্জ দুটি সংযোগ সরলরেখার সংযোগ সরলরেখার বরাবর
সরলরেখা বরাবর পি বিন্দুতে তড়িৎ প্রাবল্য শূন্য হবে। প্রাবল্য শূন্য হবে। আচ্ছা, এটা আমি পি না লিখে এক্স লিখলাম। এক্স বিন্দুতে তড়িৎ প্রাবল্য শূন্য হবে। তাহলে +50 কুলম্ব, আচ্ছা এটাকে ধরলাম আমি এ, +15 কুলম্ব, আর এটা আমি বি ধরলাম, এটা হচ্ছে -10 কুলম্ব। তাহলে সংযোগ সরলরেখার আমি সি বিন্দু ধরলাম। তাহলে এখানে এ আর বি এর মধ্যকার দূরত্বটা ছিল 2 মিটার। এই যে এখানে 2 মিটার দেওয়া আছে। আর তারপর বিসি এর এটাকে আমি এক্স মিটার, কোন বিন্দুতে, এই যে এখানে এক্স ধরলাম, তাহলে এক্স মিটার। তাহলে আমার টোটাল এ হতে সি এর দূরত্বটা হবে 2 + x মিটার। তাহলে এবার তথ্যগুলো লিখব। এখানে Q1 = +15 কুলম্ব, Q2 টা হচ্ছে -10 কুলম্ব। এবার +50 কুলম্ব, এবার +15 কুলম্ব আধানের জন্য তাহলে +15 কুলম্ব আধানের জন্য সি বিন্দুতে বের করব তড়িৎ প্রাবল্য। সি বিন্দুতে তড়িৎ প্রাবল্য, এটাকে আমি E1 ধরলাম। তড়িৎ প্রাবল্যকে ইকুয়াল টু, সূত্রটা ছিল K ইনটু Q1, তাহলে Q1 কত আমার 15, আর ডিভাইডেড বাই আর স্কয়ার, সূত্রটা এটা ছিল ইকুয়াল টু K Q ডিভাইডেড বাই আর স্কয়ার। তার মানে আমার আর এর মানটা হচ্ছে A থেকে C, তাহলে এই যে 2 + x আর সূত্রের স্কয়ার। এবার -10 কুলম্বের জন্য -10 কুলম্ব আধানের জন্য সি বিন্দুতে তড়িৎ প্রাবল্য। এটাকে ই ধরলাম, এটাকে E1 আর এটাকে আমি E2 ধরলাম। সেম সূত্র কে, তারপরে উপরে বসবে -10 কিউর মান, আর আর এর মান হচ্ছে এ বি এর জন্য সি তে, তাহলে এটার দূরত্ব হচ্ছে x, তাহলে x স্কয়ার। বাকিটা এখানে করব। তাহলে শর্ত মতে এই দুটোটা তড়িৎ প্রাবল্যের সমষ্টি, E1 + E2 = 0। E1 টা এখানে থাকবে, এটা প্লাস আছে, ওইখানে গেলে মাইনাস হবে, -E2, বা এখানে E1 এর মানটা হচ্ছে K 15 / 2 + x হোল স্কয়ার = এখানের মাইনাস আর এখানের মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস হবে, মাইনাসটা আর বসবে না, তাহলে K 10 / x স্কয়ার। উভয় পাশ হতে K টা বাদ দেব, তারপরে স্কয়ারের গুলো একসাথে রাখবো, এটা স্কয়ার, তাহলে এই স্কয়ারটা এখানে বসবে, তাহলে x স্কয়ার / 2 + x হোল স্কয়ার = 10। এবারে এই 15 টা x স্কয়ারের জায়গায় বসবে, বা এবার উপরের স্কয়ার আর নিচের স্কয়ার মানে হোল স্কয়ারটা ওইখানে গেলে √ওভার হবে, তাহলে x / 2 + x √10 / 15। তাহলে এবার এটাকে ক্যালকুলেটরে করব, √ওভার, উপরে 10 আর নিচে হচ্ছে 15, তাহলে 0.82, এটা 0.82, বা এবার আর গুণ দেব, এটার নিচে মনে 1 আছে, তাহলে এভাবে গুণ দেব, তাহলে x =
এই 0.82 দ্বারা এই সম্পূর্ণটাকে গুণ দেব, তাহলে 0.82 গুণ 2, তাহলে এটা 1.64 প্লাস আবার এটা আবার 0.82 দ্বারা x কে গুণ দেব, তাহলে 0.82x বা এবার x এর গুলা একসাথে লিখব, তাহলে x এটা প্লাস এখানে ভিতরে আসলে মাইনাস 0.82x ইকুয়াল টু বা এখান থেকে x কমন নেব, তাহলে 1 মাইনাস 0.82 আর এটা যেভাবে আছে সেভাবে লিখলাম। তাহলে এবার এই অংশটা আমি এখানে করব, তাহলে x ইকুয়াল টু 1.64, এটা গুণে আছে তাহলে এখানে আসলে ভাগ হবে 1 মাইনাস 0.82, তাহলে এটা ক্যালকুলেটরে ভাগ করব 1.64 ডিভাইডেড বাই 1 মাইনাস 0.82, সুতরাং x ইকুয়াল টু 9.11 মিটার। তাহলে এটাই হবে আমার আনসার। সুতরাং লিখব চার্জ দুটি সংযোগ সরলরেখা বরাবর এত মিটার অবস্থানে তড়িৎ প্রাবল্য শূন্য হবে। আর গ নম্বর কোশ্চেনটা হচ্ছে এত কুলম্ব আধান দিয়ে এ ও বি গোলক দ্বয়কে দুটি ভিন্ন চার্জে চার্জিত করা সম্ভব কিনা বিশ্লেষণ করো। এটা থিওরিটিক্যাল কোশ্চেন, এই কারণে এটা আমি স্কিপ করলাম। 5 নং কোশ্চেনটাতে দেওয়া আছে একটি কপিকলের এক পাশে এত কেজি এবং অপর পাশে এত কেজি ভরের দুটি বস্তু ভূপৃষ্ঠ থেকে এত মিটার উপরে একটি সুতা দ্বারা স্থির অবস্থায় রাখা ব্যবস্থা করা হলো। বস্তু দুইটিকে ছেড়ে দিলে 100 কেজি ভরের বস্তুটি 2 মিটার নিচে এবং 50 কেজি ভরের বস্তুটি 2 মিটার উপরে উঠলো। গ নম্বরে বলছে উদ্দীপকের 50 কেজি ভরের বস্তুটি ছেড়ে দিলে ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির 1/3 হবে। তাহলে এটা ধরি ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির 1/3 হবে। ধরি x উচ্চতায় ভূপৃষ্ঠ হতে গতিশক্তি বিভব শক্তির 1/3 হবে। তাহলে এই ক্ষেত্রে আমার উদ্দীপকের 50 কেজি ভরের ক্ষেত্রে তাহলে এখানে আমার ভরটা দেওয়া আছে 50 কেজি, তারপর উচ্চতাটা দেওয়া আছে 50 কেজি ভরের দুইটি বস্তু ভূপৃষ্ঠ থেকে এই যে 30 মিটার, তার মানে উচ্চতা এটা ধারা করব, কিন্তু এখানে 50 কেজি ভরের উচ্চতা আরেকটা দেওয়া আছে 2 মিটার উপরের দিকে, এটা ধারা করব না, এটা ধারা করব, যেহেতু এখানে বলছে 50 কেজি ভরের বস্তুটিকে ছেড়ে দিলে, তার মানে এটা ভূপৃষ্ঠ থেকে এত উপরে, তাহলে এটা, তাহলে আমার এজটা হচ্ছে 30 মিটার। তাহলে সুতরাং বিভব শক্তিকে ভি দ্বারা প্রকাশ করা হয়, আর সূত্রটা হচ্ছে এম জি। তাহলে ভূপৃষ্ঠ এখানে ধরলাম বি বিন্দুতে, আর এটা এ ধরলাম, আর এটা সি ধরলাম, তাহলে এটাকে আমি এক্স ধরলাম বি বিন্দুতে, আর এই টোটালটা ছিল আমার এইচ, আর আমার এ বি এর অংশটা তাহলে হবে এই টোটাল এইচ এর থেকে এক্স বিয়োগ করব, তাহলে এইচ মাইনাস এক্স এটা। তাহলে এটাকে এ ধরলাম, আর এটাকে সি ধরলাম, আর ধরলাম এটা বি বিন্দুতে, ভূপৃষ্ঠ থেকে এই বি বিন্দুতে উচ্চতাটা আমি এটা এক্স ধরলাম, আর এই টোটাল হাইটটা এইচ দেওয়া আছে, তাহলে আমার এ বি এর অংশটা হবে টোটাল এইচ হতে এক্স বিয়োগ করব, তাহলে এটা হবে এইচ মাইনাস এক্স। সুতরাং বি বিন্দুতে বিভব শক্তিকে ভি দ্বারা প্রকাশ করা হয়, সূত্রটা হচ্ছে এম জি
এইচ, বিভব শক্তির বেলা এইচটা হবে ভূমি থেকে যে বিন্দুর কথা বলছে ওই বিন্দুতে কতটুকু দূরত্ব অতিক্রম করছে ওইটা। তাহলে এটা ভূমি থেকে বি বিন্দুতে এক্স দূরত্ব অতিক্রম করছে, এই কারণে হাইটটা এক্স হবে। সুতরাং বি বিন্দুতে গতিশক্তিকে টি দ্বারা প্রকাশ করা হয়। সূত্রটা হচ্ছে হাফ এম ভি স্কোয়ার ইকুয়াল টু হাফ এম যেভাবে আছে সেভাবে রাখলাম। এবার ভি স্কোয়ারের সূত্রটা হচ্ছে আমার ইউ স্কোয়ার, প্লাস হতে পারে বা মাইনাস হতে পারে। যদি প্লাস হয় তাহলে উপর থেকে নিচে, এখানে যেহেতু বস্তুটাকে ছেড়ে দেওয়া হলো এই কারণে প্লাস হবে। তার মানে এবার ইউ স্কোয়ার প্লাস 2g। এবার এইচ বসাবো, এখানে আমি আপাতত এইচ প্রাইম বসালাম। এখানে বি স্কোয়ারের সূত্র এটা ইউজ করলাম, বি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2g এইচ, এই সূত্রটা ইউজ করলাম। এখানে বি স্কোয়ারের বদলে এতটুকু লিখলাম। এবার হাফ এম, এখানে আদি বেগটা নেই এই কারণে আদি বেগ 0 না লিখলে চলবে, ইন্টু 2g এইচ প্রাইম। তাহলে এখানে 2 আর 2 কাটা, তাহলে এম জি। এবার এইচ প্রাইম, গতির শক্তির বেলা আমার হাইটটা হবে উপর থেকে নিচে, এই যে উপর হতে নিচ যে বিন্দুর কথা এখানে উল্লেখ আছে ওই বিন্দুতে কতটুকু নামছে ওইটা। তাহলে আমার হাইটটা হবে এ থেকে বি পর্যন্ত নামছে, এই কারণে এইচ মাইনাস এক্স। এবার শর্ত মতে এখানে আমার শর্তটা হচ্ছে গতিশক্তি বিভব শক্তির 1/3। তাহলে গতিশক্তি ছিল টি, গতিশক্তি বিভব শক্তির 1/3, তাহলে 1/3, এটা হচ্ছে 1/3। বা এবার আর গুণ দেব, তাহলে এভাবে গুণ দিলে 3t আর ইজ ইকুয়াল টু ভি। এবার মান বসাবো, বাকি অংশটা আমি এখানে করব। 3t ইকুয়াল টু ভি বা 3 ইন্টু এখানে 3t, এখানে টি এর মান, টি এর গতিশক্তি হচ্ছে এইটা এম জি, আর এখানে এইচ মাইনাস এক্স, আর আমার বিভব শক্তিটা ছিল এম জি এক্স বা। এবার উভয় পাশ হতে এম জিটা বাদ দেব, তাহলে এইচ মাইনাস এক্স ইকুয়াল টু এক্স। এবার 3 দ্বারা গুণ দেব, তাহলে 3h মাইনাস 3x ইকুয়াল টু এক্স বা 3h x, এটা মাইনাস ওইখানে গেলে প্লাস হবে 3x বা 3h ইকুয়াল টু 4x বা 4x ইকুয়াল টু 3h, সাইডটা আমি চেঞ্জ করলাম, বা x ইজ ইকুয়াল টু 3h ডিভাইডেড বাই 4টা গুণে ছিল ভাগে চলে যাবে, তাহলে 3 ইন্টু আমার হাইটটা ছিল 30 মিটার, তাহলে 30 আর নিচে 4, তাহলে এটাকে ভাগ করলে পাওয়া যাবে, তাহলে এটা ক্যালকুলেটর করলে পাওয়া যাবে 22.5 মিটার। তাহলে এটাই আমার উত্তর। ঘ নং কোশ্চেনটা বলছে উদ্দীপকের বস্তুদ্বয়কে ছেড়ে দিলে বেগ সমান হবে কিনা গাণিতিক বিশ্লেষণ করো। যেহেতু কপিকল, তাহলে আগে চিত্রটা আঁকবো, তাহলে আগে কপিকলের চিত্রটা আঁকি। তাহলে এখানে দেওয়া আছে 100 কেজি ভরের বস্তুটি 2 মিটার নিচে নামবে, তাহলে এটা আমি 100 কেজি ধরলাম। হান্ড্রেড কেজি ভরের বস্তু, এটা 2 মিটার নিচে নামবে, 2 মিটার। তারপরে দেওয়া আছে 50 কেজি ভরের বস্তু 2 মিটার উপরে উঠবে, তাহলে 50 কেজি ভরের বস্তু 2 মিটার উপরে উঠবে, তাহলে এটা 50 কেজি ধরলাম, এটা 2 মিটার উপরে উঠবে, তাহলে এটা আমার দেওয়া আছে। তাহলে এই ক্ষেত্রে আমার প্রথমে বের করতে হবে, আচ্ছা আগে তথ্যগুলো লিখবো। এখানে M1 100 কেজি, তারপর দেওয়া আছে M2 50 কেজি, তারপর আমার অভিকর্ষ ত্বরণ লাগবে, জি এর মানটা লাগবে, জি ইকুয়াল টু 9.8 মিটার সেকেন্ড ইনভার্স 2।
এবার আমার কার্যকর ত্বরণটা আগে বের করতে হবে। কার্যকর ত্বরণ, তাহলে কার্যকর ত্বরণ হচ্ছে যে ভরটা থাকবে কপিকলের ক্ষেত্রে, দুই পাশে যে ভরটা থাকবে, যদি মাঝখানে ভর থাকবে তাহলে এটা দেখবো না, বড় ভর হতে ছোট ভরটা বিয়োগ করব, তাহলে বড়টা হচ্ছে m1 মাইনাস আর ছোটটা হচ্ছে m2 ইন্টু জি ডিভাইডেড বাই m1 প্লাস m2। এবার মানগুলা বসাবো। এখানে m1 এর মান হচ্ছে 100 আর m2 এর মান হচ্ছে 50 ইন্টু 9.8 আর ডিভাইডেড বাই 100 প্লাস 50। তাহলে এটা আমার ক্যালকুলেটরে পাওয়া যাবে। তাহলে এটা ক্যালকুলেটরে করলে আসবে ডিভাইডেড বাই, তাহলে 3.27 3.27 মিটার সেকেন্ড ইনভার্স 2। তাহলে এই ক্ষেত্রে আমার বলছে উদ্দীপকের বস্তু দ্বয়কে ছেড়ে দিলে ব্যাগ সমান হবে কিনা। তাহলে এবার ব্যাগটা বের করব। এবার 2 মিটার, এবার 2 মিটার নিচে ব্যাগ নির্ণয়। তাহলে সূত্রটা হবে বি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as, বা ভি ইউর মান দেওয়া নেই তাহলে ইউ না লিখলে চলবে, এবার স্কোয়ারটা ওইখানে গেলে রুট ওভার হবে, তাহলে 2as, তাহলে রুট ওভার 2 ইন্টু এর মান হচ্ছে 3.27 ইন্টু এস এর মানটা হচ্ছে আমার 2। তাহলে এটা ক্যালকুলেটরে তুললে পাওয়া যাবে 2 ইন্টু 3.27 ইন্টু 2। তাহলে এটা ক্যালকুলেটরে 3.6166 মিটার পার সেকেন্ড পাওয়া যাবে। এখানে কপিকলের ক্ষেত্রে যত ত্বরণে বস্তুটা নিচের দিকে নামবে সেম ত্বরণে বস্তুটা আবার উপরের দিকে উঠবে। তার মানে এখানে যেহেতু উভয় ক্ষেত্রে আমার উচ্চতার মানটা 2 দেওয়া আছে, তার মানে ব্যাগের মান সেমই হবে। তার মানে উভয় বস্তুদ্বয়কে ছেড়ে দিলে ব্যাগ সমান হবে। 6 নং কোশ্চেনটা হচ্ছে শাফিন একটি উঁচু ভবনের সামনে শব্দ করলো এবং এত সেকেন্ড পর শব্দ শুনতে পেলে এরপর সে ভবনের দিকে এত সেকেন্ড সময় ধরে এত বেগে দৌড়ে এসে পুনরায় শব্দ উৎপন্ন করলো। ওই দিনের তাপমাত্রা এত, বাতাসের কম্পাঙ্কটা এত ছিল। বলছে উৎপন্ন শব্দের তরঙ্গ দৈর্ঘ্যটা নির্ণয় করো। তাহলে গ তরঙ্গ দৈর্ঘ্যের সূত্রটা হচ্ছে b ইকুয়াল টু f ল্যামডা। তার মানে আমার তথ্যগুলো আগে লিখি। এখানে কম্পাঙ্ক দেওয়া আছে f ইকুয়াল টু 1500 হার্টজ। তারপর আমার b লাগবে, তারপরে তরঙ্গ দৈর্ঘ্য মানে ল্যামডা, তার মানে ভি এর মানটা আমার বের করতে হবে। এখানে বি এর মান 10 মিটার পার সেকেন্ড, এটা দিয়ে করব না, এই 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার জন্য একটা ব্যাগ বের করব, ওইটা ধারা করব। তাহলে আমরা জানি আদি তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াস, এটাকে 273 লেখা যাবে। তারপর V1 এর মানটা হচ্ছে এখানে দেওয়া নাই V1 এর মান, তার মানে V1 এর মান 330 মিটার পার সেকেন্ড। এই দুইটা মান মুখস্থ লিখলাম। তারপর T2 হচ্ছে 30 ডিগ্রি সেলসিয়াস, তারপর 30 প্লাস এটার সাথে 273 যোগ করব, তাহলে যোগ করলে 303 কেলভিন। তারপর V2টা বের করব, এটা ইজ ইকুয়াল টু হোয়াট। তাহলে আমরা জানি V2 বাই V1 ইকুয়াল টু রুট ওভার T2 বাই T1, বা V2 বের করব তাহলে রুট ওভার T2 বাই T1 আর ইন্টু V1টা ভাগে আছে গুণে চলে যাবে, তাহলে V1। এবার মান বসাবো। T2 এর মান হচ্ছে 303 ডিভাইডেড বাই আর T1 এর মান 273, তারপর বাহিরে V1 এর মান হচ্ছে 330। তাহলে এটা ক্যালকুলেটরে তুলব, তাহলে এটা ক্যালকুলেটরে তুললে পাওয়া যাবে রুট ওভার ভগ্নাংশ, তারপর 303 ডিভাইডেড বাই
273 আর বাহিরে লিখব গুণ, তারপরে ব্যাগটা ছিল 330, তাহলে 347.63 মিটার পার সেকেন্ড। আর এখানে তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা, এটা ইজ ইকুয়াল টু হোয়াট? আবার ভি ইকুয়াল টু এফ ল্যামডা, যেহেতু ল্যামডা বের করব তাহলে সাইডটা চেঞ্জ করব, এফ ল্যামডা ইজ ইকুয়াল টু ভি, বা ল্যামডা ইজ ইকুয়াল টু ভি ডিভাইডেড বাই এফ। এবার মান বসাবো, এখানে ভি এর মান হবে আমার ভি2টা, তাহলে এটা ভি2, তাহলে 347.63, আর এখানে কম্পাঙ্কের মান দেওয়া ছিল 1500, তাহলে ভাগ 1500, তাহলে এটা করলে আমি 0.23 পাবো মিটার। এটাই উত্তর। সুতরাং উৎপন্ন শব্দের তরঙ্গ দৈর্ঘ্য এত হবে, এত মিটার। তারপরে কোশ্চেনটা হচ্ছে, দৌড়ে এসে উক্ত স্থানে শৌখিন পুনরায় প্রতিধ্বনি শুনতে পারবে কিনা গাণিতিক বিশ্লেষণ করো। এখানে দেওয়া আছে শৌখিন একটি উঁচু ভবনের সামনে শব্দ করলো, তাহলে ধরলাম এটা একটা উঁচু ভবন, আর শাফিন ধরলাম এটা দেওয়া আছে শাফিন। তাহলে এখানে প্রথমে শাফিন থেকে এই বিল্ডিং এর দূরত্বটা আমার আগে বের করতে হবে। তাহলে এখানে আমার ভি লাগবে, ভি এর মানটা ছিল 347.63 মিটার পার সেকেন্ড, এটা গ হতে পাই। তারপর আমার টি লাগবে, টি দেওয়া আছে 0.5 সেকেন্ড, তাহলে 0.5 সেকেন্ড। তারপর আমরা জানি প্রতিধ্বনির ক্ষেত্রে সূত্রটা ছিল 2d ইজ ইকুয়াল টু ভিটি। এখান থেকে আমি দূরত্বটা বের করব, d ইকুয়াল টু ভিটি ডিভাইডেড বাই 2, 2টা গুণে ছিল তাহলে ভাগে চলে যাবে, তাহলে মান বসাবো, ভি এর মান হচ্ছে ইনটু আর টি এর মান 0.5 সেকেন্ড দেওয়া আছে ডিভাইডেড বাই 2, তাহলে এটা ক্যালকুলেটরে তুললে পাওয়া যাবে ডিভাইডেড বাই 2। তাহলে ক্যালকুলেটরে 86.915 মিটার পাওয়া গেল। তাহলে আমার এই টোটাল দূরত্বটা হচ্ছে এখান থেকে এতটুকু পর্যন্ত 86.915 মিটার। শাফিন থেকে এই ভবনের দূরত্বটা হচ্ছে আমার এত। তারপরে তথ্যটা দেওয়া আছে সে ভবনের দিকে 7 সেকেন্ড সময় ধরে এত বেগে দৌড়ালো, তাহলে এই ক্ষেত্রে আরেকটা দূরত্ব পাওয়া যাবে, ধরলাম সে এতটুকু দূরত্ব অতিক্রম করলো। আবার সময় দেওয়া আছে 7 সেকেন্ড, তারপর ভবনের দিকে, আর ব্যাগটা ছিল 10 মিটার পার সেকেন্ড। এক্ষেত্রে সমবেগের সূত্রটা ইউজ করব, s ইকুয়াল টু ভিটি, তাহলে v এর মান হচ্ছে 10 ইনটু আর t এর মান হচ্ছে 7, তার মানে আমার 70 মিটার। তার মানে এতটুকু দূরত্ব অতিক্রম করলো, তাহলে এটা হচ্ছে 70 মিটার। তাহলে এই ক্ষেত্রে আমার এই অংশটার দূরত্বটা বের করতে হবে। এবার এখান থেকে এতটুকু পর্যন্ত দূরত্বটা বের করব, এটা এ ধরলাম, এটা বি, আর ভবনটা সি। তাহলে এবার বিসিটা আগে বের করব, বিসি ইজ ইকুয়াল টু -70। তাহলে এবার এখানে বিয়োগ করলে পাওয়া যাবে, তাহলে এই ক্ষেত্রে আমার আরেকটা প্রতিধ্বনি, তাহলে এত মিটার দূরত্বের ক্ষেত্রে আমার প্রতিধ্বনিটা বের করব। আবার 2d is equal to vt, বা vt equal to 2d, বা t is equal to 2d divided by v। তাহলে আমার
2 ইন্টু ডি এর মানটা এবার 16.915 আর ভি এর মানটা সেম ওইটাই হবে 347.66। তাহলে এটা ক্যালকুলেটরে তুলব 2 ইন্টু 16.915 ডিভাইডেড বাই 347.66। এই ক্ষেত্রে আমার 0.0973 সেকেন্ড পাওয়া যাবে, যেহেতু 0.1 সেকেন্ড শব্দ শোনার জন্য আমাদের ন্যূনতম এত সেকেন্ড পেতে হবে, যেহেতু এই সেকেন্ডটা গ্রেটার দেন বড় ওই সেকেন্ড এই সেকেন্ডটা হতে, তাই পুনরায় প্রতিধ্বনি শুনতে পারবে না। শব্দ শোনার জন্য ন্যূনতম 0.1 সেকেন্ড লাগে, এটা হচ্ছে 0.0973 সেকেন্ড, তাই প্রতিধ্বনি শুনতে পারবে না। এটাই উত্তর। 7 নং কোশ্চেনটা দেওয়া আছে, এ আর বি দুটা লেন্স দেওয়া আছে। এবার গতে বলছে উদ্দীপকে বি দর্পণের পি কিউ বস্তুটির বিম্ব কোথায় তৈরি হবে তা নির্ণয় করো। তাহলে বি হচ্ছে এটা, তাহলে এক্ষেত্রে আমার এই যে পি কিউ দৈর্ঘ্য, তাহলে এখান থেকে দর্পণ পর্যন্ত দূরত্বটা হচ্ছে আমার লক্ষ্যবস্তু, তার মানে এটা ইউর মান। এখানে ইউ ইজ ইকুয়াল টু 4 সেমি দেওয়া আছে। তারপর ফোকাস দূরত্ব হতে দর্পণ পর্যন্ত যে দূরত্বটা, এটা হচ্ছে আমার ফোকাস দূরত্ব, তাহলে এফ ইকুয়াল টু 6 সেমি। আর যেহেতু এটা উত্তল দর্পণ এই কারণে মাইনাস হবে, যেহেতু উত্তল দর্পণ। তারপর বলছে পি কিউ বস্তুর বিবর্ধন কোথায় তৈরি হবে, তার মানে ভি বের করতে বলছে। ভি ইজ ইকুয়াল টু হোয়াট, তাহলে সূত্রটা লিখবো, আমরা জানি 1/f ইজ ইকুয়াল টু 1/v প্লাস 1/u। এবার সাইডটা চেঞ্জ করব, বা 1/f বা 1/v ইজ ইকুয়াল টু 1/f, আর এটা প্লাস আছে ওইখানে গেলে মাইনাস হবে, তাহলে 1/u বা 1/v ইজ ইকুয়াল টু, তাহলে এখানে লসাগু করলে এফ ইউ পাবো, তাহলে এই হর দ্বারা এই হরকে মিলাবো, ইউ নেই তাহলে ইউ মাইনাস দ্বিতীয় বর্ণাংশের হর দ্বারা এই বর্ণাংশের হরকে মিলাবো, তাহলে ইউ আছে এফ নেই, তাহলে এফ দ্বারা 1 কে গুণ দিলে এফ। এবার মান বসাবো, বা 1/v ইজ ইকুয়াল টু, ইউর মান হচ্ছে আমার 4 মাইনাস, আর এফ এর মান হচ্ছে আমার -6, তাহলে এখানের মাইনাস আর এখানের মাইনাস প্লাস হয়ে যাবে, তাহলে 6। তারপর নিচে হচ্ছে এফ এর মান হচ্ছে -6 ইন্টু ইউর মান 4, তাহলে এটা 6 × 10 আর 4 × 6 24, বা এবার ভগ্নাংশটা উল্টে ফেলবো, তার মানে এটা ভি লিখলাম, বিপরীতকরণ করব, সেম এটাকে লিখতে হবে, তার মানে 24 উপরে যাবে আর 10 নিচে বসবে, সুতরাং ভি ইকুয়াল টু এটা ভাগ করলে 2.4 পাওয়া যাবে। সুতরাং বিম্বের অবস্থানটা অবাস্তব হবে, সুতরাং বিম্বের অবস্থান অবাস্তব। যেহেতু বিম্বের দূরত্বটা মাইনাস, কারণে অবস্থানটা অবাস্তব হবে। গহতে বলছে উদ্দীপকে এ দর্পণে পি কিউ বস্তুটির বিবর্ধন 1 পাওয়া সম্ভব কিনা রশ্মি সহ বিশ্লেষণ করো। তাহলে এটা এর এই চিত্রটার জন্য বের করব, আর এটা বলছে বিবর্ধনটা 1, তাহলে পি কিউ হতে দর্পণ পর্যন্ত যে দূরত্বটা দেওয়া আছে এটা হচ্ছে ফোকাস দূরত্ব, তাহলে এফ ইজ ইকুয়াল টু
5 সেমি দেওয়া আছে, তারপর এখানে বিবর্ধন 1 দেওয়া আছে, তাহলে বিবর্ধনকে m দ্বারা প্রকাশ করা হয়, এটার মান 1। বিবর্ধনকে লেখা যায় v ডিভাইডেড বাই u, আর 1 এর 1, এটা আমি m এর সূত্র লিখলাম বিবর্ধনের। এবার আর গুণ দেব, সুতরাং v ইকুয়াল টু u। তারপর আবার এবার সূত্রটা লিখবো 1/v প্লাস 1/u। এবার লসাগু করব, তাহলে লসাগু করলে vu, এই হর মিল আছে, vb মিল আছে, তার মানে u লিখবো, প্লাস দ্বিতীয় বর্ণাংশের হর u, আর এখানে u মিল আছে, তাহলে v লিখবো 1/f, বা 1/f এর মান হচ্ছে 5 ইজ ইকুয়াল টু u প্লাস এবার v এর মানটা আমি u বসাবো, তাহলে v এর মানটা আবার u বসাবো ইনটু u, বা 1/5 ইজ ইকুয়াল টু উপরে দুইটা u আর নিচে u গুণ দিলে u স্কয়ার, বা 1/5 ইকুয়াল টু একটা কাটা, তাহলে নিচে একটা u বসবে, সুতরাং u ইজ ইকুয়াল টু আর গুণ দেব, তাহলে 10 সেমি, তার মানে আমার লক্ষ্যবস্তুর দূরত্বটা 10 সেমি হতে হবে। এবার রশ্মি চিত্রটা এরকম হবে, তাহলে লেন্সটা হবে এরকম, তাহলে এটা f ছিল এখানে 5 সেমি, যেহেতু আমার 10 সেমি পেতে হবে, তার মানে এটাকে আরো পিছনের দিকে, তার মানে এটাকে আরো 5 সেমি বাড়াতে হবে, তাহলে এটা হবে আমার c। তাহলে লক্ষ্যবস্তুটা এবার এখানে হবে QP, যেহেতু এটা তৃতীয় অবস্থানে আছে, তার মানে আবার তৃতীয় অবস্থানে লেন্স গঠন করবে, তার মানে এখানে আমার লেন্সটা গঠন করবে, তার মানে প্রথমে এখান থেকে এখানে যাবে, তারপর ফোকাল দূরত্বের মধ্যে দিয়ে লেন্সটা এখানে আসবে, তারপর আবার এই লক্ষ্যবস্তু থেকে এবার ফোকাল দূরত্বের মধ্যে দিয়ে সরাসরি দর্পণে পড়বে, এবার দর্পণ থেকে সরাসরি লেন্সটা এখানে পড়বে, তার মানে এই তৃতীয় অবস্থানে লেন্সটা গঠন করবে। আর এটা এম পি এম প্রাইম, এটা আমি অবতল দর্পণ ধরলাম, তার মানে অবস্থান হবে, অবস্থানটা সিতে আছে, তার মানে এটা বক্রতার কেন্দ্রে। তারপর আকৃতি, তাহলে এটার আকৃতি কি রূপ, বিবর্ধিত না খর্বিত, এটা দুটোটার একটাই না, এটা হচ্ছে লক্ষ্যবস্তুর সমান, মানে পি কিউর দূরত্ব, আর এই যে কিউ, আর এটা কিউ প্রাইম ধরলাম, এখানকার দূরত্বটা আর এখানকার দূরত্ব আর এখানকার দূরত্বটা সমান হবে, এই কারণে লক্ষ্যবস্তুর সমান। তারপর প্রকৃতি মানে লেন্সটা এটা কি ধরনের, এটা হচ্ছে উল্টা আছে, যেহেতু উল্টা তার মানে বাস্তব, উল্টো সদ। 8 নং কোশ্চেনটা হচ্ছে, এটা দেওয়া আছে, বস্তু দুইটা দেওয়া আছে, আর বস্তু দুটির মধ্যে স্থিতিস্থাপক সংঘর্ষ হলো, এতে বলছে এ বস্তুর উপর ঘর্ষণ বলটা নির্ণয় করো, তাহলে এখানে এই বস্তুর, তাহলে এই বস্তুর ক্ষেত্রে আমার ভরটা দেওয়া আছে, m হচ্ছে 25 কেজি, তাহলে ভর দেওয়া আছে এত, আর ঘর্ষণ সহগটা হচ্ছে আমার মিউকে 0.2, তাহলে আমার বের করতে হবে, তাহলে আমার ঘর্ষণ বলটা বের করতে হবে, তাহলে আমার Fk is equal to what, এটা বের করব, তাহলে আমরা জানি সূত্রটা লিখব,
তাহলে আমরা জানি এফ কে ইজ ইকুয়াল টু মিউ কে ডাব্লিউ। তাহলে মিউ কে যেভাবে আছে সেভাবে রাখবো, আর ডাব্লিউ এর সূত্র হচ্ছে এমজি। তাহলে এখানে আমার জি এর মানটা সরে লিখতে হবে। তাহলে জি হচ্ছে 9.8 মিটার সেকেন্ড ইনভার্স 2। তাহলে এবার মান বসাবো। মিউ কে এর মান হচ্ছে 0.2 ইনটু আর ভরটা হচ্ছে 25 ইনটু জি এর মান 9.8 নিউটন। তাহলে এবার এটা ক্যালকুলেটরে গুণ দেব। 0.2 ইনটু 25, তাহলে 49 পাওয়া যাবে। তাহলে 49 নিউটন। সুতরাং এ বস্তুর উপর ঘর্ষণ বল এত নিউটন। এবার ঘতে বলছে কোন শর্তে বস্তু দুটির মধ্যে সংঘর্ষের পর ভরবেগ সংরক্ষিত হবে। তার মানে শর্তটা হচ্ছে বস্তু দুইটির মধ্যে সংঘর্ষের পর ভরবেগ সংরক্ষিত থাকবে যদি এই ঘর্ষণ সহগটা না থাকে, সহগ না থাকে এবং সংঘর্ষের পূর্বে ও পরে ভরবেগ সমান থাকে। তাহলে এবার তথ্যগুলো লিখব। এখানে M1 দেওয়া আছে 25 কেজি, U1 দেওয়া আছে 10 মিটার পার সেকেন্ড, তারপর M2 দেওয়া আছে 20 কেজি, আর U2টা দেওয়া আছে 20 মিটার পার সেকেন্ড। যেহেতু এখানে ডিরেকশনটা বিপরীত আছে এই কারণে মাইনাস হবে। তারপর এখানে মিলিত বেগটা আগে বের করতে হবে। তাহলে v ইকুয়াল টু মিলিত বেগের সূত্রটা হচ্ছে m1 u1 প্লাস m2 u2 ডিভাইডেড বাই m1 প্লাস m2। তাহলে মান বসাবো 25 ইন্টু প্লাস 20 ইন্টু মাইনাস 20 ডিভাইডেড বাই 25 প্লাস 20। তাহলে এবার এটা ক্যালকুলেটরে তুলব। তাহলে মাইনাস 3.33 মাইনাস 3.33 মিটার পার সেকেন্ড। তাহলে মিলিত বেগটা এত। সুতরাং সংঘর্ষের পূর্বে ভরবেগ P1, সূত্রটা হচ্ছে আমার M1 U1 প্লাস M2 U2। বেশ মান বসাবো। তাহলে 25 ইন্টু U1 10 ছিল প্লাস তারপর ছিল 20 ইন্টু U2টা ছিল মাইনাস 20। তাহলে এটা করব। তাহলে এটা করলে মাইনাস 150 পাওয়া যাবে কেজি মিটার পার সেকেন্ড ভরবেগের একক। সুতরাং সংঘর্ষের পরে ভরবেগ, এটা P2 ধরলাম, M1 প্লাস M2 আর মিলিত বেগটা ছিল আমার V। তাহলে 25 প্লাস 20 ইন্টু V এর মানটা ছিল মাইনাস 3.33। তাহলে এটা ক্যালকুলেটরে তুলব। 45 ইন্টু 3.33
মাইনাস 149.85 বের হবে। যদি দশমিকের পরে আমি 4 ঘর লিখি তাহলে প্রায় অ্যাকুরেট মানটা বের হবে। তাহলে 33। তাহলে এটা ক্যালকুলেটরে মাইনাস 149.99 বের হয়েছে, তার মানে মাইনাস 150 লেখা যাবে কেজি মিটার পার সেকেন্ড, যেহেতু P1 is equal to P2, তাই ভরবেগ সংরক্ষিত হবে এই শর্তে।